শুভ নববর্ষ, সকলকে ভালোবাসা। তোমারিও মনে হারাবো এ জীবনে আমি যে তোমার হব। চলে এসেছি আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে। ধামাকাদার কেন বলছি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল 14ই এপ্রিল। প্রায় 2 মাস আগে থেকে আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা চলছিল। অবশেষে সেই দিনটাও এসে হাজির। প্রথমে আমরা টোটো করে ফালাকাটা রেল স্টেশনে চলে এসেছিলাম, তারপর ট্রেন ধরে এনজিপিতে চলে আসি। কোথায় ঘুরতে যাচ্ছি, কাদের সঙ্গে যাচ্ছি সেই সমস্ত তো দেখতেই পাবে। তো আমরা এসেই চলে এসেছিলাম সাহারা লজে, যেখানে আমাদের রুম নেওয়া ছিল। তো এইটা হচ্ছে সেই বড় রুম যেখানে আমরা সবাই একসাথে ছিলাম। আমরা এখন এনজিপির কাছে একটা হোটেলে আছি। আমরা ফালাকাটা থেকে এখানে এসেছি, আর ম্যাডাম এবং বাকিরা বর্ধমান থেকে আসছেন। ওনারা আর 1 ঘন্টা পরে পৌঁছবেন। আমি আর টিয়া এসে মোটামুটি রুমে সেটেল হয়ে যায়। তারপর ওরা এলে তারপরে আবার পরবর্তী ভিডিও হবে। আমরা দুজন তো ফালাকাটা থেকে এনজিপি যেতে ওই 1.5 ঘন্টা মতো লেগেছিল, তাই সবার আগে পৌঁছে গেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন সবাই আসবে। আর এটাও ঠিক করে রেখেছিলাম যখন সবাই আসবে তখন একটা সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করব। কিন্তু সেটা আর হয়নি, কারণ 3 বছর পর ওর সঙ্গী সাথীদের সঙ্গে দেখা হওয়ায় ও এতটাই আনন্দিত হয়ে গেছিল যে ভিডিও করতে হবে এই কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছে। যাই হোক, যেহেতু সবাই অনেক রাতে এসেছে তাই ফ্রেশ হয়েই প্রথমে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। সাহারা লজের সামনেই কিন্তু এই বিরিয়ানির দোকানটা রয়েছে। চিকেন বিরিয়ানি উইথ এগ 100 টাকা করে, আর মাটন বিরিয়ানি উইথ এগ 120 করে, আর পরিমাণে অনেকটা থাকে আর খেতেও খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেলে আর কোনো ভিডিও করিনি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সকালে। 2000 years later. আর পরের দিন সকালে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দিন ছিল নববর্ষ, তাই মেয়েরা ঠিক করেছিলাম শাড়ি পরবো আর ছেলেরা কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছিল। পাপুদা তো রেডি হয়ে গেছে আর আমিও নাজমিন্দি রেডি হচ্ছিলাম। তারপরে আমাদের 2টো গাড়ি বুক করা ছিল, সেটাই চলে এসেছিল। এবারে আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের গ্রুপের পথপ্রদর্শক ম্যাডামের সঙ্গে। তিনি হচ্ছেন আমাদের সবার ম্যাডাম, যার সঙ্গে প্রথমবার আমার সাক্ষাতে আলাপ হয়েছে। যিনি নিজেও প্রচুর ঘুরতে পছন্দ করেন, সাথে ছাত্রছাত্রীদেরকেও কিন্তু নিয়ে আসেন। ওর দৌলতে সেই সৌভাগ্যটা আমারও হয়েছিল। একটা গাড়িতে আমি, ম্যাডাম, ও আর নাজমিন্দি ছিলাম। অন্য গাড়িতে পাপুদা, পূজাদি, তাপসদা, রিয়াদি আর শিবরামদা ছিল। মাঝখানে ওই গাড়িতে তেল ভরতে একটু দাঁড়িয়েছিলাম। তারপর আবারও রওনা দিলাম গন্তব্যস্থলের দিকে। এবারে বলে রাখি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি লোলেগাঁও। এবার মাঝখানে যে ভিউ পয়েন্ট ছিল সেখানে আমরা দাঁড়িয়েছি। তার সাথে এই চারিদিকে যে সবুজ দেখতে দেখতে যাওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই গ্রুপে সবার সঙ্গে যে প্রথমবার আলাপ তেমন না। পাপুদা আর নাজমিন্দি তো আমার বিয়েতে গেছিল, তো সেই রকম তো আলাপ হয়নি। তবে এই পাপুদা হচ্ছে এমন একটা ছেলে যে তোমার যদি শত মন খারাপও থাকে তোমাকে ঠিক হাসিয়ে ফেলবে। আমার মতে এই রকম একটা গ্রুপে কিন্তু এরকম একটা ছেলে দরকার। এমনকি আমার তো হাসতে হাসতে চোয়ালে ব্যথা হয়ে গেছিল, এরকম অবস্থা, সত্যি কথা বলছি। ঠিক আছে, আমরা এখন সেবক রোডে রাস্তায় দাঁড়িয়েছি। সেখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ব্রেকফাস্টের জন্য আমরা অপেক্ষা করছি। এই যে আমাদের টিম। তোমরা তো শুনেই নিলে, আমরা খাওয়া দাওয়া করতে দাঁড়িয়ে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্ট থেকে এই ভিউটা ছিল এইরকম, এতটা সুন্দর কি বলবো। তো চলো ম্যাডামের মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক। বলুন, কিছু বলুন। খুব সুন্দর আজ সময়, শুভ নববর্ষ, সকলকে ভালোবাসা। আমার সব ছেলেমেয়েরা সঙ্গে রয়েছে। আমরা পাহাড়ের ডাকে পাহাড়ের উদ্দেশ্যে চললাম। জয় হোক সকল। যে যার পছন্দের মতো খাবার অর্ডার করে দিয়েছিল। তো খাবারের ছিল ছোলা বাটোরা, ডিম সেদ্ধ, আলুর পরোটা, তরকারি। ম্যাডাম আর রিয়াদি ব্রেড আর বাটার খেয়ে নিয়েছিল। আর পরোটার সঙ্গে তুমি যদি এক্সট্রাভাবে তরকারি নিতে চাও তোমাকে কিন্তু আবার এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে। তো এই জিনিসটা আমাদের একদম ভালো লাগেনি। তার মাঝে দেখি তাপসদা আর রিয়াদি ব্ল্যাক টি খেয়ে নিয়েছে, আমাদের ভাষায় লাল চা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর এই প্রথম
প্রথমবার আমার পাহাড়ে এসে শাড়ি পরা হয়েছে। অনেকবার তো পাহাড়ে এসেছি, কিন্তু এই প্রথমবার শাড়ি পরলাম। আর এই রাস্তায় যেতে যেতে ম্যাডাম আমাদেরকে কেয়া গাছ দেখাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু কেয়া গাছ। তো আমরা সেবক রোড হয়ে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে সেবকেশ্বরী মায়ের মন্দির, যেটা খুবই জাগ্রত বলে মনে করা হয়। আর আমরাও দেখলাম যে কোনো গাড়ি ওইদিকে বেরোচ্ছে, সবাই কিন্তু মাকে স্মরণ করে তারপর বের হচ্ছে। সামনে দেখো চারিদিক যেন মেঘে ঢেকে গেছে, আবার একটু পরেই দেখছি মেঘ সরে গিয়ে পাহাড়ের দেখা দিয়েছে। এরপর আমরা অনেকটা রাস্তা আসার পর দাঁড়িয়েছিলাম পানবুডারা ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে দেখি দেবাদেব মহাদেবের মন্দির রয়েছে। সেটা দেখে আমার তো একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম পানবুডারা ভিউ পয়েন্টটা দেখতে। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। দেখো কতটা সুন্দর লাগছে, এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো। কিছু কিছু ভিডিও তোমরা দেখতে পারবে আমাদের শাড়ি টাড়ি একদম যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট, সামনেই এনাদের বিয়ে। না এনাদের নয়, আগের জনদের। প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে। পাপুদা আর ওর নাচ কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। অনেক ছবি ভিডিও করার পর আমরা ক্লান্ত হয়ে গল্প করতে বসে পড়েছিলাম। তারপর আবারও রওনা দিলাম। আমরা যে হোমস্টেটায় গিয়ে থাকবো লোলেগাঁওয়ে, সেখানে চলে এসেছি। আর এবার গাড়ি থেকে সমস্ত আমাদের ব্যাগপত্রগুলো নামানো চলছিল। আমরা এসে পৌঁছেছিলাম দুপুর 2:30 মতো হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আকাশ কতটা ফর্সা রয়েছে, একটুক্ষণ পরেই দেখতে পাবে কতটা বৃষ্টি হয়েছে। তো এই রুমে আমরা ছিলাম, দুটো দোতলা রুম ছিল, উপরে নিচে ছিল ম্যাডামরা আর সবাই, আর ওপরটায় আমরা ছিলাম। এই হচ্ছে সেই রুমটা। দেখো এখানে আয়না রয়েছে, এখানে তোমার জামা কাপড় রাখতে পারো, আর সামনেই রয়েছে এই ব্যালকনি, আর সেখান থেকে রয়েছে এই সুন্দর ভিউটা। দেখলে বৃষ্টি কেমন শুরু হয়ে গেছে। আমরা যেই নেমেছি তার একটুক্ষণ পরেই শুরু হয়ে গেছে এই বৃষ্টি। পাহাড়ের বৃষ্টি হয়তো একেই বলে। তারপর ফ্রেশ হয়েই আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া দাওয়ায় ছিল আলু ডাব করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি আর ডাল। একদম অসাধারণ রান্না ছিল। সত্যি কথা বলতে এখানকার ব্যবস্থাপনা আমাদের খুবই ভালো লেগেছে। আর সন্ধ্যার দিকে লোডশেডিং থাকায় লাইট তো ছিল না, যেমন তেমন করে ভিডিও করেছি। প্রথমে স্ন্যাক্সে ছিল চা আর পকোড়া, একটু পরেই ছিল চিকেন বারবিকিউ। বাইরে বৃষ্টি, সাথে এই সুন্দর খাওয়া দাওয়া, তারপর প্রিয় মানুষেরা, একটা যেন সেরা কম্বিনেশন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার তো টাইম পাস করতে হবে। তার জন্য আমাদের চলছিল গানের লড়াই। রাতের খাবারে তো ছিল খিচুড়ি, চিকেন কষা আর ওই লাল লাল চাটনি, লঙ্কার চাটনি, যেটা ওরা বানিয়েছিল। আর খিচুড়িটা কিন্তু রান্না করা হয়েছিল ম্যাডামের ডিরেকশনে, কারণ ওরা প্রথমবার খিচুড়ি রান্না করেছিল, আর অসাধারণ খেতে হয়েছিল। তো এইভাবেই আমরা সেই দিনটাকে খুব ভালোভাবে কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে। তো কিছু ছবিও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।